বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে লেয়ার কাট গোল জামা তৈরি করতে হয় এবং গলার অংশেও কিভাবে সুন্দরভাবে লেয়ার কাটিং দেওয়া যায় একদম সহজভাবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে এই ভিডিও শিখে নিন। দেখুন, অনেক ঘের দিয়ে লেয়ার কাট ফ্রক আমরা কাটিং করেছি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে কাপড় নেওয়া হয়েছে 4.5 গজ। এটাকে আমরা ডাবলে এখন বাস করেছি। দেখুন, ডাবলে বাস করার পরে যে কাজটি করবেন, এটাকে এইভাবে সমানে বাস করার পরে এভাবে আমরা কোনা করে বাস করে নেব। এটাকেই এভাবে ভাঁজ করে নিলাম। পেটিস স্টাইল এটা ভাঁজ করা হয়েছে। দেখুন, এখন যে আমাদের কোমর, আমাদের 34 কোমর, সেই অনুপাতে এখানে দাগ টেনে দিয়েছি। দেখুন, এটি যাতে কোনা বের না হয়, নিচে যাতে ঝুলে না থাকে, এই জন্য আমরা উপর থেকে দেখলাম মাপ দিয়ে 10.5 পাচ্ছি। ঠিক আছে, তো 10.5 বরাবর এটাকে আমরা কোনা থেকে রাউন্ড করে দিচ্ছি। কেমন, এইভাবে যদি রাউন্ড করে দেন তাহলে কোনো দিকে কোনা আর ঝুলে থাকবে না, সমানভাবে থাকবে। দেখতে পাচ্ছেন, এটা রাউন্ড করে শেপ করে দিয়েছি। এখন হচ্ছে ফুল লম্বা। তো লম্বার জন্য আমরা যে আমাদের টপ পার্টটা হচ্ছে 16 ইঞ্চ। 16 ইঞ্চি দেখুন আমরা বাদ দিয়ে দিচ্ছি দাগ থেকে। 16 ইঞ্চ বাদ দিয়ে 45-এ আমরা মার্জিন টেনেছি। ঠিক আছে, তো আমরা এখানে 45-এ মার্জিন টেনেছি। তাহলে এই দাগ থেকে এই দাগে কত ইঞ্চি আছে সেটা একবার দেখি। এই দাগ থেকে এই দাগে আমরা 39.5 ইঞ্চ লম্বা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই কোণা থেকে 39.5-এ পুরোটা দাগ দিয়ে দিব। তা আপনারা যদি এইভাবে কাটিং করেন তাহলে আর কোণা ঝুলে থাকবে না, চতুর্দিকটা সমান থাকবে এবং ঘেরও পাবেন অনেক। এটা যেহেতু রুমাল কাট স্টাইল হচ্ছে, নিচে আবার লেয়ার আছে। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে যদি দেখেন তাহলে আপনিও খুব সহজেই নিচে লেয়ার এবং গলাতে লেয়ার কিভাবে কাটিং করবেন এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা নিচের অংশ কাটা হয়েছে। এখন কোমরের অংশ আমরা কেটে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এক পার্ট কাটিং হয়েছে। এখন দেখুন, যে বাকি অংশ যে কাপড় আছে সেই কাপড়টাকে এখন সমান করে কেটে নেব। এটাকে এখন সমান করে কেটে নিয়েছি। এখন এটা এখন দেখুন ডাবলে আছে কাপড়টা। হ্যাঁ, এটাকে এখন 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করার পরে কাপড়টা সোজা করে কেটে নিচ্ছি। এখন এই কাপড়ের লেন্থ হচ্ছে, যেহেতু নিচে যে লেয়ার সেটা 7 ইঞ্চ নিয়েছি, এটার পাশ থাকবে 42 ইঞ্চ এক পার্টে। তো এখানে আমরা যে দাগ দিয়েছি 7 ইঞ্চ, এটা নিচে লেয়ারের জন্য কেটে নিয়েছি। এখানে যেহেতু এটা এখন ডাবল কাপড় আছে, এখানে দুটো হয়েছে, এখন আরও দুটো কেটে নিচ্ছি। টোটাল আমরা পার্ট নেব 5টি। ঠিক আছে, দেখুন এখানে দুটো আছে। হ্যাঁ, ওই ভাগেও দুটো আছে। তাহলে আমাদের নিচে যে লেয়ার, সেই লেয়ারের জন্য আমরা 5টা করে নিচ্ছি। এটাকে এখন সিঙ্গেল করে নিচ্ছি। যেহেতু ডাবলে আমাদের 6টি দরকার নেই, 5টি হলেই যথেষ্ট। খুব সুন্দর কুচি হবে। আরেকটি নিয়ে নিলাম। টোটাল আমরা 5টি, সামনে এবং পিছনে লেয়ারের জন্য 5টি কাপড় নিলাম। এই লেয়ারগুলো লম্বা হচ্ছে 7, পাশ হচ্ছে 42 ইঞ্চ করে। ঠিক আছে, এই দেখুন এই ফ্রকটি তৈরি করেছি আমরা, এই ফ্রক স্টাইল হবে। দেখুন, এটি এই লেয়ারটির জন্য আমরা কাটিং করেছি। দেখুন, এটা তো প্রচুর পরিমাণের ঘের পেয়েছি আমরা। খুব সুন্দর। এখন যে কাজটি করব, কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন, সমান করে ধরে এটা এখন 4 ভাঁজে আছে। কেমন, তো আমাদের এটা শোল্ডারের জন্য দাগ টেনেছি। এটা টপ পার্ট লেন্থ হচ্ছে আমাদের 16 ইঞ্চ। 16 ইঞ্চের দাগ টেনে নিয়েছি। ঠিক আছে, এখন দেখুন শোল্ডার দিব 7 ইঞ্চ, আর্মহোল 6 ইঞ্চ নামিয়েছি এবং সোজা দাগ টেনে দিলাম। চেস্ট হচ্ছে 40, 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চ। ঠিক আছে, ওয়েস্ট হচ্ছে 34, 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চ। এখন শেপ কাটের সাহায্যে এটাকে এভাবে দাগ টেনে দিলাম। দেখুন, এটা নিচের অংশে কিন্তু রাউন্ড করে দিচ্ছে হালকা, যাতে কোনা বের না হয়। ঠিক আছে, সোজা থাকলে কোনা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঝুলে আর থাকবে না। এখন দাগ বরাবর কাটিং করে নিচ্ছি।
বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টপ পার্ট কাটিং হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন টপ পার্টে যে লেয়ারটা থাকবে, গলার নিচের অংশে যে লেয়ারের কথা বলেছি, দেখুন এই যে গলা, এই গলার নিচে যেই নিচের অংশ থেকে কিন্তু লেয়ারটা বসেছে, দেখতে পাচ্ছেন তো। সেই লেয়ারটা উপর থেকে আমরা 8 ইঞ্চ নিচে দিচ্ছি, ঠিক আছে। এখন সেই লেয়ারটা কিভাবে কাটিং করব চলুন তাহলে দেখি। এটা সোজা করে কেটে নিলাম। তো গলার নিচের অংশ যে লেয়ারটা বসাবো, এই লেয়ারের লম্বা হচ্ছে 10 ইঞ্চ, পাশ থাকবে 42 ইঞ্চ, ঠিক আছে। তো এখন এটা দাগ বরাবর কেটে নিব। এই লেয়ারটা ইউজ করলে আর ওড়না ইউজ করতে হয় না, এই কারণে লেয়ারটা দেওয়া, এবং জামা খুব সুন্দর ডিজাইন হয়ে ওঠে এইভাবে কুচি করে আমরা দিব। তো কুচির উপরে আরও একটি কুচি বসবে, সেটা জন্য আমরা এখানে 2.5 ইঞ্চ কাপড় নিচ্ছি। এটা কুচির উপর দিয়ে একটা এক্সট্রা কুচি বসবে, যেটা এই ফ্রকের সৌন্দর্য আরও বৃদ্ধি করে তুলবে। এখন আসুন, কোমরে যে বেল্ট হবে, বেল্টের জন্য কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেবেন। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এই কোমরের বেল্ট নিচে 23 ইঞ্চির লম্বা দিয়েছি, ঠিক আছে। তো এটা আইডিয়া করে দিতে পারেন। কেটে নিয়েছি। এখন হবে স্লিপ। স্লিপটা হবে, এটা ঘড়ি হাতা স্টাইল হচ্ছে, দেখুন খুবই সুন্দর ডিজাইন একটা তৈরি করা আছে। এই ডিজাইনটি হবে কুচিওয়ালা। এই শেপের জন্য 2.5 ইঞ্চি দিয়েছি, এখান থেকে 2 ইঞ্চি দিয়েছি, ঠিক আছে। দেখুন 4 ইঞ্চ আমাদের বর্ডার, 4 ইঞ্চ বাদ দিয়ে 11 ইঞ্চি লম্বা হবে, 4 ইঞ্চ বাদ দিয়ে নিয়েছি। এখান থেকে 3.5 আমরা দাগ দিয়ে এবার শেপ করে দিয়েছি। যেহেতু গড়ি হাতা, দেখুন এটা যত শেপ সুন্দর হবে, হাতাটাই তত সুন্দর হয়ে উঠবে। তা আমাদের হাতের মুখে যে বিটটা বসবে সেটা 4 ইঞ্চ, আমরা সেই জন্য 4 ইঞ্চ কী করেছি বাদ দিয়ে লম্বাটা 11 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তো এই 4 ইঞ্চের জন্য আমরা 4.5 কাপড়ে দাগ দিয়েছি। দেখুন এটাকে কী করব, এভাবে ডাবলে ভাঁজ করে নেব, ঠিক আছে। হাফ ইঞ্চ সেলাই যাওয়ার পরে আমাদের 4 ইঞ্চ বরাবর থাকবে। তো এখানে ডাবল করে আমরা কাপড় নিয়েছি, ঠিক আছে। তো এটা ঠিক এইভাবে বসবে কুচি হওয়ার পরে, ঠিক আছে। তো তাহলে এই ভিডিওটি আমরা আজকে কাটিং দেখিয়েছি। সেলাইয়ের ভিডিও আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটি, আপনারা ওখান থেকে সেলাইয়ের ভিডিওটি দেখে নেবেন।